রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। আমরা গত পর্বে দেখেছিলাম যে সালামুন আলা নূহকে তার জাতি হুমকি দিচ্ছিল যে, হে নূহ, যদি তুমি নিবৃত্ত না হও তাহলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। তো আপনাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে কি এমন অপরাধ ছিল সালামুন আলা নূহ এর যে তাকে তার জাতি, তার স্বগোষ্ঠীরা পাথর মেরে মারতে চাইছে। কি এরকম কারণ থাকতে পারে? যদিও কোনো কমেন্ট পাইনি বা কিছু পাইনি, আপনারা হয়তো ওগুলো নিয়ে অতটা ভাবেনও না। আজকে আমরা আলোচনা করব যে নূহকে কি বলেছিল সেই প্রতিনিধিরা, যারা সমাজের প্রতিনিধি ছিল, তারা কি বলেছিল। শুরু করছি আমরা 23 নম্বর সূরার 23 নম্বর আয়াত থেকে, অর্থাৎ সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত থেকে। বলছেন আল্লাহ, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, কার্যত আমরাই পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে। ফাকালা, অতঃপর সে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, আবুদু আল্লাহ, তোমরা দাসত্ব করো এক মান্যের, তোমরা দাসত্ব করো এক মান্যের। আবুদু আল্লাহ মা লাকুম, আর নেই তোমাদের জন্য, মিন ইলাহিন গায়রুহু, তিনি ভিন্ন অন্য কোনো আর উপাস্য বা মান্য। আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা আত্মসচেতন হবে না? আত্মসচেতনতা হবে না তোমাদের, যে তোমরা কি করছো এইটা তোমরা বোঝো, কিন্তু তোমরা যা করছো তা তোমরা না বুঝে করছো, মানে কেন এইটা করছো? একই প্রশ্ন কিন্তু আমাদের বেলাও উঠে যেতে পারে। আমরা কি করছি তাকে আমরা জানি? আদৌ কি মিলিয়ে দেখেছি যে কিতাব কি বলছে, নাকি কিতাব আমরা পড়তে জানি? আমরা তো কিতাব পড়তেই জানি না, কখনো খুলেও দেখিনি। আমাদের জীবন চলছে উমুক হুজুর আর তুমুক হুজুরের কথায়। আপনি তো তাকেই ইলাহ মানছেন। ইবাদত মানে কি? ইবাদত মানে কাউকে মেনে চলা। তাহলে এখানে নূহ বলছেন, সালামুন আলা নূহ বলছেন, ইয়া কওমি ও আবুদুল্লাহ, এ আবুদুল্লাহ, যে তোমরা দাসত্ব করো, মেনে চলো এক মান্যকে, এক মান্যেরই দাসত্ব করে চলো তোমরা, যাকে তোমরা সৃষ্টিকর্তা হিসেবে মানো, তাকেই মেনে চলো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের জন্য তিনি ভিন্ন আর কোনো সত্য উপাস্য। আফালা তাকিলুন, তবুও কি তোমরা আত্মসচেতন হবে না? জাতি এখন বলছে যে এ বেটা বেটা বলে কি, আমরা তো আল্লাহকেই মানি, এক আল্লাহকেই তো মানি, আমরা কি হচ্ছে একাধিক আল্লাহ মানি নাকি? তাহলে এ কেন আবার এই কথা বলতেছে? তার মানে এই কথার মধ্যে কিছু একটা দুর্বিসন্ধি আছে। একটা দুর্বিসন্ধি আছে। ফাকালা, তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে তারা এক মান্য নয়, অনেক মান্যের দাসত্ব করে বেড়াতো, যেমন আমরা করছি। মানে তারা এক আল্লাহ নয়, এক মান্য নয়, আরও অনেক মান্য মেনে চলত। সেখানে সতর্ক করছেন সালামুন আলা নূহ। ফাকাল আল মালাউ, অতঃপর বলল প্রধানরা, আল্লাযিনা কাফারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের মধ্য থেকে যারা, কাফারু মানে কি, প্রত্যাখ্যান করেছিল, তার জাতির মধ্য থেকে যারা নূহকে, সালামুন আলা নূহকে প্রত্যাখ্যান করেছিল, সেই প্রত্যাখ্যানকারী যারা আছে তাদের মধ্যে যারা প্রধান, তারা বলল, কাফারু মানে অস্বীকার নয়, প্রত্যাখ্যান। অস্বীকার মানে বা অস্বীকৃতি মানে বিশ্বাস না করা, আর
কাফারু শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা বা প্রত্যাখ্যান করা, কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। মিন কওমিহি, তার জাতির মধ্য হতে। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ কিন্তু তোমাদের মতোই একজন মানুষ। প্রধানরা বলছে। এখন ভালো করে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন তো এই কথাগুলো কাদের সাথে মেলে, মানে কারা এরকম কথা বলে। ফাকাল আল মালাউ আল্লাযিনা কাফারু মিন কওমিহি, তার জাতির মধ্য থেকে যারা প্রত্যাখ্যান করেছিল। কাকে প্রত্যাখ্যান করেছিল? প্রত্যাখ্যান করেছিল নূহকে, প্রত্যাখ্যান করেছিল কিতাবকে, প্রত্যাখ্যান করেছিল আল্লাহকে, প্রত্যাখ্যান করেছিল আল্লাহর বাণী ও বার্তাকে। আল্লাহকে কেউ প্রত্যাখ্যান করে না, আল্লাহর বাণী ও বার্তাকে মানুষ প্রত্যাখ্যান করে, আর সেই প্রত্যাখ্যানই হচ্ছে আল্লাহকে প্রত্যাখ্যান করা। ওরা এখন বলছে যে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতোই মানুষ। গল্পটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কেন আল্লাহ এই গল্পগুলো দিয়েছে আমাদের। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতোই মানুষ। উরিদু আই ইফাদ্দিলু আলাইকুম, সে তো চায় তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব। কোন জায়গায় তারা হচ্ছে যে আঘাত করলো, মানে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা দেখুন। তারা যে মানুষদেরকে নিয়ন্ত্রণ করে, এই আয়াত থেকেই সেটা বোঝা যায় যে তারা দেখতেছে যদি এই নিয়ন্ত্রণটা আমাদের থেকে যদি নূহের দিকে চলে যায় তাহলে তো আমাদের বিপদ, আমাদের তো ব্যবসা চলবে না, আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো মূল্যে হইতে দেওয়া যাবে না। তাই তারা কি করলো? তারা বলল যে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতোই মানুষ। একটু আগে আমরা দেখেছি, গত পর্বে আমরা দেখেছি যে নূহ বলছেন যে আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। এই কথাটা নূহ বলেছে, সালামান আলা নূহ বলেছে। তার প্রতি উত্তর এইটা। এখন জাতি বলছে, মানে জাতির প্রধানরা, এখানে ধর্মীয় গুরু যারা আর কি, কারণ এগুলো তো ধর্মীয় ব্যাপার, এগুলোতে তো সাধারণ কোনো মানুষ মাথা ঘামাবে না। সুতরাং এই অধিপতিরা হচ্ছে, এই প্রধানরা হচ্ছে ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে যারা প্রধান, তারা এখন বলছে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতোই মানুষ। উরিদু আন ইফাদ্দালা আলাইকুম, এ তো চায় তোমাদের উপর শ্রেষ্ঠত্ব। আল্লাহ শাহ আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লা নাজ্জালাল মালাইকা, অবশ্যই তিনি অবতীর্ণ করতেন ফেরেশতা বা আধিকারী। মানে এই মানুষটা এসে বলতেছে সে আল্লাহর বার্তাবাহক। এটা কি করে হইতে পারে? এই তো তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো খায়, চলাফেরা করে, মানে বিয়ে শাদী সব তোমাদের মতো। এই মানুষ কি করে বার্তাবাহক হইতে পারে? আল্লাহ যদি চাইতেন তো ফেরেশতা পাঠাই দিতেন, আল্লাহ যদি চাইতেন ফেরেশতা পাঠিয়ে দিতে পারতেন, মানুষ কেন পাঠিয়ে দেবেন? তো আল্লাহ অন্য জায়গায় এর হচ্ছে ব্যাখ্যা করেছেন যে কেন আল্লাহ মানুষই পাঠিয়েছেন ফেরেশতা না পাঠিয়ে। কারণ ফেরেশতারা এই মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। আরেকটা কথা হচ্ছে যে মানুষের প্রবলেম, মানুষের সমস্যা মানুষই সমাধান করতে পারে। সুতরাং এখানে ফেরেশতা এসে সেই সমস্যার সমাধান করতে পারবে না, যেহেতু তাদের অস্তিত্ব আমাদের মতো নয়। আচ্ছা, এখন তারা বলছে কি, এই কথাটাও তারা বলল, তারপরে কি বলছে? লা সামি'না বিহাদা, লা সামি'না, আমরা তো শুনিনি, বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষদের মুখে এইরকম কথা শুনিনি। কি শোনেনি তারা? তাদের পূর্ববর্তীদের মুখে কি শোনেনি? শোনেনি যে একজন বার্তাবাহক মানুষের মধ্যে থেকে হইতে পারে, এইটা তারা শোনেনি, এরকম শোনেনি। আরেকটা কথা হচ্ছে, এইটা একটা মানে সম্ভাবনা হতে পারে যে তারা কি শোনেনি। আরেকটা হইতে পারে যে তারা শুনেছে বার্তা আসে, বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বার্তা আসে ফেরেশতাদের ওপর, ফেরেশতারা নিয়ে আসে, ফেরেশতা পৃথিবীতে বার্তা নিয়ে আসে, এই রকম কিছু তারা শুনেছে। এই দুইটা সম্ভাবনা হইতে পারে, কিন্তু তারা এতটুকু শোনেনি যে মানুষের কাছে বার্তা আসে। এইটা কি করে হইতে পারে? তার মানে উরিদু আন ইয়াতাফাদ্দালু আলাইকুম, ও তোমাদের উপর একটা শ্রেষ্ঠত্ব চাচ্ছে, এটা কিন্তু তোমরা বুঝো। এখন
তারপরে বলতেছে ইন হুয়া ইল্লা রাজুল, এ তো হয় একজন ব্যক্তিত্ব, বিহি জিন্নাতান, জিন্নাতন, যার মধ্যে রয়েছে কিছু পাগলামি, উন্মত্ততা। এই একজন ব্যক্তিত্ব, এই একজন ব্যক্তি বা একজন মানুষ যার মধ্যে রয়েছে কিছু উন্মত্ততা, পাগলামি। হাত্তারা বাসু বিহি, অতঃপর তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা একটু অপেক্ষা করো, কিছুকাল অপেক্ষা করো তার ব্যাপারে। হাত্তাহীন, হাত্তাহীন অর্থাৎ তোমরা তার ব্যাপারে কিছু কালের জন্য একটু কি করো, অপেক্ষা করো। মানে কিছুকাল পরে তার এই পাগলামো, তার এই উন্মাত্ততা এটা চলে যাবে। কারণ এ যা বলছে তা তো সমাজের সাথে মেলে না, সমাজের বাইরে গিয়ে কথা বলছে। সুতরাং এটা একটা পাগলামি, এইটা কিছুদিন পর চলে যাবে। যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরো। তাহলে আপনাদের কাছে আবার আমার প্রশ্ন একই, যে কী বলেছিলেন সালামুন আলা নূহ? একই কথা বলেছিলেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা মেনে চলো, মান্য করো এক আল্লাহকে, আর তিনি ছাড়া কিন্তু সত্য কোনো উপাস্য আর নেই। এই কথাতেই ছিল প্রবলেম, মানে এইটাই ছিল তাদের সমস্যার মূল। তারা এটা মানতে পারছিল না। তাহলে এই কথার অর্থ কী হইতে পারে? যে এই একই কথা তো আমরাও বলতেছি, এই কথা আমরাও বলি, আমরাও এই কথা সচরাচর বলি যে আমরা এক আল্লাহই তো মানি, তিনি ভিন্ন অন্য কোনো ইলা নেই। আমরা কালেমাত্র ইয়েবা পড়তে পড়তে তো শেষ হয়ে যায়। তাইলে এই কথার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যার কারণে তার সম্প্রদায় বা তার জাতি বলছে যে এই লোকের মধ্যে কিছু পাগলামি আছে, এই লোকের মধ্যে কিছু পাগলামি আছে? ভাবুন, সালামুনারা নূহ সম্পর্কে বলছে, কিন্তু আমি বানিয়ে কথা বলছি না, নূহ সম্পর্কে বলছে। আর আল্লাহ এই কথাটা আমাদের শোনাচ্ছে যে নূহকে তার জাতি পাগল বলেছে, বলছে তার মধ্যে কিছু উন্মত্ততা আছে। তাহলে এর কী মানে হইতে পারে? হয় সালামুন আল্লাহ নূহ যেইটা বলতে চাচ্ছে সেইটা জাতি বুঝতে পারছে না, অথবা অথবা সালামুন আল্লাহ নূহ যেটা বুঝিয়েছে জাতি সেটা মানতে পারছে না। হয় বুঝতে পারছে না, না হয় মানতে পারছে না, এই দুটোর মধ্যে একটা। একই কথারই এ পিঠ আর ও পিঠ, কিন্তু খুব গভীর। কারণ এই যে একই কথা তারা বলছে, এই কথার গভীরতা তারা বোঝে না, কিন্তু কয়ে যায়, বলে যায়। এইটা হইতে পারে। না হয় এইটা হতে পারে আরেকটা সম্ভাবনা, যে সালামুন আল্লাহ নূহ তিনি আসলে মাআযাল্লাহ তিনি উল্টাপাল্টা বলতেছেন, এইরকমই কিছু একটা হইতে পারে। তো তিনি তো উল্টাপাল্টা বলতে পারেন না, আমরা তো এখানে প্রমাণ পাচ্ছি যে তিনি আল্লাহর বার্তাবাহক। তাইলে তিনি এমন কি বললেন আর কি কথা তার জাতির কাছে বললেন যে জাতি বলতেছে যে এই মানুষের মধ্যে কিছু পাগলামি আছে, এই মানুষটা পাগল। তো এই কথা তো কিতাব বলছে, এই কথা তো আল্লাহ শোনাচ্ছে যে তার বার্তাবাহককে পাগল বলেছে তার জাতির লোকেরা। আমাদের তো বলে না, আমাদের বলে না মানে এর দুইটা অর্থ, হয় আমরা সত্যিকারের এই যে ইয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু এইটা আমরা বুঝিনি, নতুবা আমরা মুশরিক। যার কারণে আমাদের স্বজাতিরা আমাদের তো পাগল বলেই না, বরং আমাদের খুব শ্রদ্ধা করে। এই কিতাব পড়ছে, দুইটা আয়াত জানে, ও কি দারুণ ছেলেটা। তার মানে আমাদের যদি প্রশংসা হয়, তার মানে আমরা বুঝে নিই যে আমরা আসলে নূহের যে সালামুন আল্লাহ নূহ যে কর্মটা করেছে, আল্লাহর বার্তাবাহকরা যে কর্মটা করেছে, আমরা সেইটা করতে পারছি না। যার কারণে আমরা পাগলামির উপাধি না পেয়ে আমরা আমাদের প্রশংসা পাচ্ছি। এক, না হয় দুই, জাতির সবটা মানুষই ভালো হয়ে গেছে, যার কারণে মানে তারাই সঠিক পথে আছে, তাহলে তো আর এই কিতাবের দরকার নেই। এই দুটার একটা হইতে পারে। যাই হোক, আমি গুছিয়ে বলতে পারছি না যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো সালামুন আল্লাহ নূহকে বলল যে পাগল। তাহলে আপনি কি করে ভাবেন যে আপনি যখন কিতাবের কথা বলবেন আপনাকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে এসে রান খাওয়াবে? পাগল তো বললই। এর আগে আমরা গত যে ভিডিওটা সেখানে দেখেছি
যে শুধু পাগল বলেই তারা ক্ষান্ত হয়নি, তারা বলেছে লাইন লাম তান্তাহি লা আরজুমান্নাকুম, যদি তুমি নিবৃত্তি না হও হে নূহ, তাহলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। মানে মানে হত্যা একটা আলটিমেটামও দিয়ে দিল। তো এইটাই আসলে আবিষ্কার করার বিষয় যে কি বলেছেন সালামুন আলা নূহ। পুরো কিতাব মানে যদি আমরা পড়ি তাহলে তো আমরা দেখি যে এই কথা ছাড়া তিনি তেমন কিছু আর বলেননি। তিনি তার জাতিকে বলেননি এ আসো, নামাজ পড়ো, জাকাত দাও, এইটা করো, সেইটা করো, কিছুই বলেননি। শুধু বলেছেন এতটুকু কথা যে হে জাতি, তোমরা দাসত্ব করো এক মান্যে, তোমাদের জন্য তিনি ভিন্ন আর কোনো মান্যই কিন্তু নেই। এই একটা কথাই বলেছেন, কোনো আইন কানুনও নেই সেখানে, পাবেন না আপনারা খুঁজে। এইটাই এর মধ্যে কি কথা আছে যার কারণে তাকে পাগলও বলল, তাকে মারতেও চাইল। এখন দেখেন বার্তাবাহকের মুখের সেই ওয়ার্ডটাই আপনাদের শোনাচ্ছি। বলছেন নূহ কলা, কলা মানে তিনি বললেন, মানে নূহ রব্বি আনসুরনি বিমা কাযযাবুন, প্রভু এরা তো আমাকে মিথ্যা বলছে, সুতরাং আমাকে সাহায্য করো। দেখেন বার্তাবাহকের মুখেই শোনালাম, বার্তাবাহকের একদম সেই কথাটা প্রিজার্ভ করেছে আল্লাহ, সেইটাই একদম ডাইরেক্ট আপনাদের শোনালাম আমি। রব্বি আনসুরনি বিমা কাযযাবুন, যে প্রভু সাহায্য করো আমাকে, এরা তো আমাকে মিথ্যাবাদী বলছে। কখন এই কথাটা বলছেন এই ব্যক্তি? 950 বছর ধরে তাদের মধ্যে থাকার পর, 1 নয় 2 নয় 3 নয়, 1 দশক নয়, 1 যুগ নয়, 100 বছর নয়, 950 বছর দাওয়াত দেওয়ার পর সে উপাধি পাচ্ছে পাগল। সে উপাধি পাচ্ছে, সে হুমকি পাচ্ছে যে যদি তুমি নিবৃত্তি না হও, তোমার অনেক ফাজলামি দেখছি, মানে প্রজন্মর পর প্রজন্মের ফাজলামি দেখছি তোমার, তুমি একই কথা বলে যাচ্ছ, তো যদি তুমি এখান থেকে নিবৃত্তি না হও তাহলে কিন্তু তোমাকে পাথর মেরে আমরা হত্যা করব। তো এই যে দীর্ঘ সময়ে তার যে মানে মেসেজটা দেওয়ার পর সে রায় পেল কি? রায় পেল যে পাগল। এখন সে অসহায় বার্তাবাহকটা তার প্রতিপালককে বলছে যে রব্বি আনসিরনি বিমা কাযযাবুন, প্রভু আর তো পারছি না, এই তো এরা তো এখন সাহায্য করো আমাকে, কারণ এরা তো আমাকে মিথ্যাবাদী বলছে, মানে মিথ্যাই প্রতিপন্ন করছে। ফাআওহাইনা ইলাইহি আনিসনাআল ফুলকা বিল আইয়ুনিনা, অতঃপর আমরাই কার্যাদেশ পাঠালাম তার দিকে যে তুমি কি করো, নির্মাণ করো একটি নৌকা আমাদের চোখের সামনে। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমাদের চোখের সামনে তুমি একটি নৌকা নির্মাণ করো। ওয়াওহাইনা ফাইদা জা আমরুনা অফারাত তানু, তারপরের ঘটনাগুলো আমি যাচ্ছি না, এগুলো আপনারা জানেন যে তারপর কি হয়েছিল। এতটুকুই শুধু আমি এখান থেকে বলতে চাচ্ছি যে বার্তাবাহক বলছে যে প্রভু আমাকে সাহায্য করো, তারা আমাকে মিথ্যা বলছে। প্রভু আমাকে সাহায্য করো, তারা আমাকে মিথ্যা বলছে। তো ব্যাপারটা এই জায়গায় যে কি মিথ্যা বলেছে নূহ, সালামান আলা নূহ কি মিথ্যা বলেছে যে জাতি তাকে এই মানে অপবাদটা তার উপর দিল। কারণ এইটাই খুবই সিম্পল কথা, যেহেতু সে বার্তাবাহক, তার কাছে যে বার্তাটা আছে সেই বার্তার সাথে সেই সম্প্রদায়ের যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো মিলছে না, একদম তার বিপরীত অবস্থা। এইটাই সমস্যা। এখন কোনটা সত্যি বা কোনটা সত্য এইটা বোঝার জন্য সামান্য কমন সেন্স থাকলেই যথেষ্ট, কিন্তু আমাদের সেই কমন সেন্সটুকুও তো নেই। তাইলে এখন কি করা যাবে? করা যাবে একটাই, আমরা
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে পছন্দ করি। সব শেষে আমরা আসলে পরকালও বিশ্বাস করি না, আল্লাহকেও বিশ্বাস করি না। যে পরকাল বিশ্বাস করে না তার আল্লাহতে বিশ্বাসের কোনো দু পয়সার দামও নেই। কারণ আপনি পরকালই তো বিশ্বাস করেন না, যেখানে আপনি যে আবার নতুন একটা জীবন পাবেন সেখানে কি হবে সেইটাই তো আপনি বিশ্বাস করেন না, তাই নয় কি? তাহলে এই বাস্তবতা, এই যে চোখ দিয়ে দেখালাম আপনাদের, যে বার্তাবাহক যাকে সালামান আলা নূহ আমাদের কাছে অসাধারণ একজন প্রফেট, অসাধারণ একজন রসুল। রসুলদের কথা বললেই সর্বপ্রথম রসুল তিনি, আমরা এইটাই বলি। এত মর্যাদাপূর্ণ একজন বার্তাবাহক, কি অসহায় মিনতি তার। কেন? কারণ তার জাতি তাকে মিথ্যাবাদী বলছে। তার জাতির লোকেরা তাদেরই ভাই, আল্লাহ তো ভাই বলেছেন, তাদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই নূহকে। তো তারা নূহকে বলছে মিথ্যাবাদী, যে এরা মিথ্যা কথা বলছে। তাহলে 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন বার্তাবাহককে বলে মিথ্যাবাদী, এর থেকে অসহায়তা আর কি হইতে পারে? বলেন আপনারা, কি হইতে পারে এরপরে তার অসহায়তা? সে বলছে প্রভু সাহায্য করো আমাকে, তারা মিথ্যা বলছে। তখন আল্লাহ কি করলেন? এই যে পরবর্তী বন্যার যে ব্যাপারটা, সে মহাপ্লাবন, সেখানে দেখেন কতজন মানুষ তার প্রতি বিশ্বাস এনেছে। আবার আপনাদের স্মরণ করিয়ে দিই, 950 বছর দাওয়াতি কাজ করেছে। আচ্ছা 50 বাদই দেন, 900 বছর দাওয়াতি কাজ করেছে। আর কতজন মানুষ ইমান এনেছে, বিশ্বাস এনেছে? এতগুলো মানুষ বিশ্বাস এনেছে যে সেই মানুষগুলো একটা নৌকায় তোলা যায়, মাত্র একটা নৌকায় এঁটে যায়। কতজন হইতে পারে? এই নৌকা এখন কত বড় নৌকা সেটা তো আমরা জানি না। তো আমরা যদি বর্তমানের বিশাল বিশাল যে জাহাজগুলো আছে সেগুলোও যদি ধরি, তাহলেও তো কয়েক হাজারের ওপর হয় না মানুষ। তাহলে সেখানে ব্যর্থ একজন বার্তাবাহক, ব্যর্থ যে এত বছরে সে কিচ্ছু করতে পারেনি। বরং উল্টো অপবাদ নিয়েছে, মিথ্যাবাদীর অপবাদ নিয়েছে, পাগলামির। সালমান আল্লাহ মোহাম্মদকেও বলেছে, দেখাবো, বলেছে এ তো মুআল্লামুন মাজনুন, এ তো শিক্ষিত পাগল। আপনারা তো বলেন যে রসুল তো লেখাপড়া নেই, কিন্তু তার জাতি বলতেছে যে শিক্ষিত পাগল, মুআল্লামুন মাজনুন। তো এখান থেকে দেখার বিষয়টা হচ্ছে যে এই ওয়ার্ডটার মধ্যে কি আছে, যে আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই ওয়ার্ডটার মধ্যে কি আছে যে যার দরুন নূহকে মিথ্যাবাদী বলল। তো আমরা পড়ার সময় পড়ার থেকে ভাবনাটা বেশি করব, যে কেন এই গল্পগুলো আমাদের শোনাচ্ছে, কেন? তা আমরা তো প্রফেটরাই তো আমাদের শিক্ষক, তাই না? তাহলে সেই শিক্ষকদের মধ্যে একজন শিক্ষকের সাথে এইরকম তার জীবন আচরণ শেখাচ্ছে আল্লাহ আমাদের, যে দেখো বলবা তো মানুষের কাছে একত্ববাদের কথা। একত্ববাদের কথা বললে আগে প্রথম তোমার ঘর থেকেই তোমার বিরুদ্ধে মানুষ দাঁড় হবে। উদাহরণ কি? সালামান আল্লাহ নূহের স্ত্রী তো অবিশ্বাসী, এটা তো আমরা সবাই জানি, কিতাবেই আছে। তার ছেলে অবিশ্বাসী, সেটাও আছে। আচ্ছা সেইটাতে আমরা যাব, যে তার ছেলের ব্যাপারটা নিয়ে। একজন বার্তাবাহক, তার ছেলে তাকে বিশ্বাস করছে না, তার স্ত্রী তাকে বিশ্বাস করছে না, তাহলে জাতি কি করে বিশ্বাস করবে?